রেসপেক্টেড টিচার্স, আশা করি আপনারা চতুর্থ সপ্তাহের যে বিদ্যাপ্রবেশের অ্যাক্টিভিটিগুলো আসিল ওই অ্যাক্টিভিটিগুলো আপনারা ভালোভাবেই করতে পারছেন। আর আজকে শুরু করলাম পঞ্চম সপ্তাহ, কিন্তু পঞ্চম সপ্তাহের আগে চতুর্থ সপ্তাহে আমরা একটা অ্যাক্টিভিটি আছে বা আমরা একটা ডাটা কালেকশন আছে বাচ্চারার প্রোগ্রেস নিয়ে। তো আপনারা এই রকমের একটা ফরম্যাট পাইবা টিচার্স হ্যান্ডবুকের 63 নম্বর পেজ। টিচার্স হ্যান্ডবুক 63 নম্বর পেজে আপনারা এরকম একটা ফরম্যাট পাইবা। এই ফরম্যাটটার মধ্যে প্রথম থেকে চতুর্থ সপ্তাহ অবধি আমরা যা যা অ্যাক্টিভিটি করছি বিদ্যাপ্রবেশের আন্ডারে, বা বাচ্চারার প্রোগ্রেস বা বাচ্চারার ফিজিক্যাল ফিটনেসের উপরে বা বাচ্চারার সোশ্যাল অ্যাডজাস্টমেন্টের উপরে কিছু কিছু এখানে কোয়েশ্চেন্স দেওয়া আছে। আর ওই কোয়েশ্চেনগুলোর উপরে আপনার কিছু কিছু মন্তব্য এখানে দিতে লাগবো। তো ওইগুলো আপনারা টিকমার্ক করে দিবা। একটা কথা খেয়াল রাখবা যে এই ফরম্যাটটা পেজটা 3 পেজের একটা ফরম্যাট আছে। এই ফরম্যাটটা আপনারা জেরক্স করে নিবা আর প্রত্যেকটা স্টুডেন্টের লেগে একটা ফরম্যাট ইউজ করবা। ওকে, আর এই ফরম্যাটগুলো ফাইলে আপনারা রাখবা। এই ফরম্যাটের শেষের মধ্যেও কিছু কিছু আছে যেখানে আপনারা প্রধান শিক্ষকের অভিভাবকের সিগনেচার আছে, তারিখ আছে। তো এই জিনিসটা আমরা লাগবো চতুর্থ সপ্তাহের শেষ হওয়ার পরে। ঠিক আছে, তো এই জিনিসটা আপনারা পার ইন্ডিভিজুয়াল পার স্টুডেন্টস আমরা এই জিনিসটা রাখবো, প্রত্যেকটা স্টুডেন্টের লেগে রাখবো। আর এটা আমরা রেকর্ড করে রাখবো যে বিদ্যাপ্রবেশের 4th উইকে আমরা কি বাচ্চারার প্রোগ্রেস দেখতে পারছি। তারপরে আরও এরকম প্রোগ্রেস আমরা থাকবো, 8ম উইকে থাকবো একটা, আর 11th উইকে থাকবো। তো যেহেতু আমরা এই সপ্তাহে 4th উইকটা আমরা শেষ হয়েছে, তো 4th উইকের শেষে আমরা এই প্রোগ্রেস রিপোর্টটার ডাটাগুলো আমরা ইনক্লুড করে রাখবো। তো চলুন আজকে আমরা 5th উইকটা আমরা আজকে একটু দেখি। 5th উইকে আমরা কি আছে। তো ফার্স্ট অফ অল আমরা 5th উইকের টাইম ফ্রেমটা একটু দেখি। তো 5th উইক আমার শুরু হইব 20 তারিখ থেকে। 20 তারিখ সোমবার আমার 5th উইক শুরু হইব। তো 20, 21, 22 এই 3 দিন আমার চলবো, মানে ফার্স্ট ডে, সেকেন্ড ডে আর থার্ড ডে। তারপরে আমার 23 আর 24 বন্ধ আছে। 25 তারিখ আমার 4th ডে, 25 তারিখ 4th ডে, 26 তারিখ সানডে বন্ধ, 27 তারিখ মানডে আর 28 তারিখ আমার টুইসডে, যেটা আমার 6th ডে। তো এটা হলো আমার টাইম শিডিউল। তো 20, 21, 22, 23, 24 বন্ধ, 25 আছে, 26 বন্ধ, 27 আছে, 28। তো এইটা হলো আমার টাইম ফ্রেম। তো আমরা 5th উইকের টিচার্স গাইডের মধ্যে আমরা যাই, দেখি আমরা 5th উইকের টিচার্স গাইডের মধ্যে আমরা কি জিনিস দেওয়া আছে। তো সেম আপনারা তো জানোইন করিয়া আইসুন এতটা উইক। তো প্রথম আমার প্রেয়ার আছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, দেন আমার কিছু বাচ্চাদের সঙ্গে কিছু ছোট ছোট খেলাধুলা আমরা করবো। তারপরে এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, আপনারা এটা কারেক্ট করে নিবা। পেজ নাম্বার 26-এ এখানে কথা দেওয়া আছে শিশুদের বাস্তব জিনিস দেখিয়ে ছবি কার্ডের সাহায্যে উপর নিচ না, উপর নিচটা আমরা 4th উইকে করাই লিছি। এখানে হইব ভেতরে বাইরে। ঠিক আছে, ভিতরে বাইরে সম্পর্কে ধারণা স্পষ্ট করাবেন। আর এইটার লেগে তারা আমরারে কইছে শিশুদের কার্যপত্র নাম্বার 10। তো কার্যপত্র নাম্বার 10টা দেখবা বইয়ের পিছন দিকে আছে। ঠিক আছে, কার্যপত্র নাম্বার 10টা বইয়ের পিছন দিকে 61 পেজে, পেজ নাম্বার 61-এ আছে। তো ফার্স্ট অফ অল আমরা কার্যপত্রতে যাওয়ার আগে বাচ্চারা সামনে কিছু একটা ভিতর আর বাইর নিয়ে কিছু অ্যাক্টিভিটি আমরা ডেমনস্ট্রেট করব, সো দ্যাট বাচ্চারার আগে কনসেপ্টটা ফর্ম হইব, তারপরে তারা অ্যাক্টিভিটিগুলো করব। তো আমরা ভিতর আর বাইরের অ্যাক্টিভিটি লেগে আপনারা পেজ নাম্বার 61-এ এই রকমের একটা শিট পাইবা। তো প্রথম আমরা কনসেপ্ট দিব, তারপরে এই শিটটা আমরা বাচ্চারা দিব এটা করার লেগে। ঠিক আছে, এটা পিছন দিকে আছে। সপ্তাহ 5 প্রথম দিন ভিতর বাইর কার্যপত্র 10, এই ধরনের কোনটা ভিতরে আছে কোনটা বাইরে আছে। তো এগুলো আমরা অ্যাক্টিভিটি এখানে যা যা ইনস্ট্রাকশন দেওয়া আছে অ্যাকর্ডিং টু দ্যাট ইনস্ট্রাকশন আমরা বাচ্চারারে ওইগুলো জিনিস ফলো করার লেগে করবো। ঠিক আছে, এছাড়াও আমরা নিজের থেকে তো ডেমনস্ট্রেশন দিমুই। এইটা বাচ্চারা যখন করতে পারবো তো আমরা বুঝবো যে বাচ্চারা ভিতর আর বাইরে নিয়ে যে কনসেপ্টটা আছে এই কনসেপ্টটা তারা ডেভেলপ হয়েছে। নেক্সট অ্যাক্টিভিটি কইছে মুক্ত কথোপকথন, যেমন শিশুরা ঠিকানা সহ নিজেদের পরিচয় বলতে পারবে এবং নিজেদের পরিবারের বিষয় বলতে পারবেন। আমরা এখানে যা করলাম ডে 1, 5th উইক ডে 1। তো এখানে বাচ্চারা তার ঠিকানা, বাসার বিষয়ে কিছু ইনফরমেশন, তো কোন জেলা, কোন মৌজা বা কোন স্টেট, এই ধরনের যেগুলা কমন কিছু বেসিক কোয়েশ্চেন থাকে ওই জিনিসগুলো আমরা বাচ্চারা এখানে পরিবারের বিষয়, বাড়িতে কে আছে, দাদু দিদা, ভাই বোন, এই ধরনের জিনিসগুলো আমরা বাচ্চাদের সঙ্গে কনভারসেশন করে আমরা জানার চেষ্টা করবো। আর ঠিকানার রিলেটেড যেগুলো ইনফরমেশন দরকার ওই জিনিসগুলো আমরা বাচ্চারা শেখানোর চেষ্টা করবো। নেক্সট হলো ছবি দেখে জিনিসের নাম বলতে পারা।
আর কার্য নম্বর 1-এ কার্য নম্বর 1-এর মধ্যে দেওয়া আছে। আচ্ছা, এর আগে আমরা যে অ্যাক্টিভিটিগুলো করছিলাম ওই অ্যাক্টিভিটিগুলোর মধ্যে লেটার যেগুলা দেওয়া আছিল, আপনারা জানেন লেটারগুলো আমরা ডাইরেক্টলি আছিল ব, র আর ক। ঠিক আছে, তো আজকে আমরা যে লেটারগুলো শুরু করবো ওই লেটারগুলো দেওয়া আছে পেজ নাম্বার 25। ঠিক আছে, আমরা তো কার্যপত্রতে আমরা যে এই হচ্ছে পেজ নাম্বার 25, তো এখানে আমার দেওয়াই আছে কার্যপত্র নম্বর 25। ওকে, কার্যপত্র নম্বর 25-এ আমরা দেখি কি আছে। আজকে আমরা যে লেটারটা শুরু করবো, ইয়েস, এটা হলো ম। ওকে, আজকে আমরা শুরু করবো ম লেটার। তো এখানে ছবি দেখে প্রথমে বর্ণ বলি, তো ম রিলেটেড কিছু কিছু শব্দ দেওয়া আছে। ওকে, তারপরে তারা নেক্সট দেওয়া আছে ম বর্ণটিতে গুল দেওয়া। এই জিনিসটা আগের যেখানে ব, র, ক আপনারা যেভাবে করাইছিলা ওইভাবে এখানেও এই জিনিসগুলা দেওয়া আছে। ঠিক আছে, তো এটা আমার ম রিলেটেড অ্যাক্টিভিটিগুলা। ঠিক আছে, ওকে, তো আমরা এখন ম রিলেটেড যেগুলো অ্যাক্টিভিটি আছে এটা আমরা ম রিলেটেড অ্যাক্টিভিটিগুলো করলাম। নেক্সট আমার দেখলাম কি কইছে তারা এখানে ম দিয়ে শুরু হওয়া অন্য কিছু শব্দের নাম। তো ম দিয়ে শুরু হওয়া অন্য কিছু শব্দের নাম আপনারা দেখবা আপনার কাছে যে ম্যাটেরিয়ালগুলা দেওয়া আছে এই ম্যাটেরিয়ালগুলোর মধ্যে একটা মধ্যে শব্দ কার্ড, ওয়ার্ড কার্ড কই একটা দেওয়া আছে। ওই ওয়ার্ড কার্ডের মধ্যে ম বা অ, আ, ক, খ এই ধরনের জিনিস দেওয়া আছে। এই পিকচারটা আপনি দেখুন। ঠিক আছে, এই রকমের একটা বর্ণ কার্ড আপনার কাছে আছে। এই যে এখানে ম দেওয়া আছে, তো ম দিয়ে আমি বাচ্চাটারে ম দিয়া কি কি জিনিস হয় অ্যাটলিস্ট পিকচারগুলো আমি দেখাইতে পারবো। এছাড়াও ম দিয়ে অনেক শব্দ হয়, শব্দ আছে। এগুলো জিনিস আপনার কাছে পিকচারেল হোক বা বাচ্চারারে আমরা কথা কইয়াই হই, যেগুলো বাচ্চারা চিনে আশেপাশে আছে ওই জিনিসগুলো আমরা ইন্ট্রোডিউস করবো। তো আমার এখানে আজকের 5th ডেটে ডে 1-এ আমরা কি ইন্ট্রোডিউস করলাম, ম লেটারটা আমরা ইন্ট্রোডিউস করলাম। তো ফার্স্ট কার্যপত্র যেটা আছে 25-এ আমরা ম রিলেটেড প্র্যাকটিস কিছু কিছু দেওয়া আছে, তো ম রিলেটেড প্র্যাকটিসগুলো আমরা করলাম। ঠিক আছে, এখন আমরা কার্যপত্র কমপ্লিট। এখন আমরা যাইমু পঞ্চম দিনের পঞ্চম সপ্তাহের ডে 2-তে। এটা ছিল ডে 1, ডে 2-তে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, খেলাধুলা। নেক্সট হচ্ছে শিশুদের তরল জিনিসের সাহায্যে কম বেশি আয়তন। এগুলো সব নিউমারেসে, কিন্তু বিগিনিংয়ের যা আছে কন্টেন্টগুলো এগুলো নিউমারেসে। উপরেও দেখবা সংখ্যা জ্ঞানের কথা দেওয়া আছে। তরল জিনিসের সাহায্যে কম বেশি আয়তন ধারণা, এটা লেগে কিন্তু আপনারা নিউমারেসে কিট একটা দেওয়া আছে। কিটের মধ্যে আপনারা কিছু কিছু জিনিস দেওয়া আছে তরল জিনিস মাপার, ওইগুলা জিনিস দিয়ে আমরা বাচ্চারা ডেমনস্ট্রেশন করাইতে পারি। তো এটার লেগে তারা অ্যাক্টিভিটি নাম্বার কার্যপত্র দিছে 11। ঠিক আছে, তো কার্যপত্র 11-তে আমরা যাই। কার্যপত্র 11-তে আমার কি আছে দেখি। এই হইল আমার কার্যপত্র 11। কার্যপত্র 11টা আমার সেম বাই বইয়ের পিছন দিকে আছে। কার্যপত্র 11 হয়েছে পেজ নাম্বার 62। ঠিক আছে, বইয়ের কার্যপত্র বইয়ের বাচ্চারা 62-তে আছে এই 11টা। তো এখানে দেখুন ফার্স্ট অফ অল আমি আগে যেভাবে কইছি আপনারা ডেমনস্ট্রেশন দিবা জিনিসপত্র তরল জিনিসের মধ্যে কিভাবে আমরা কম বেশি আয়তনটা করতে পারি, এটা আপনারা ডেমনস্ট্রেশন দিবা। আপনার কাছে ম্যাটেরিয়াল আছে বা আপনার নিজের দিক থেকেও আপনারা কিছু কিছু ডেমনস্ট্রেশন তৈরি করতে পারবেন। কিছু কিছু আশেপাশে থাকা জিনিসগুলো যেগুলো বাচ্চার ডে টু ডে লাইফে দেখে ওইগুলো দিয়েও আমরা তরল জিনিসের আয়তনটা বাচ্চারা বুঝানির এখানে চেষ্টা করবো। তো বাচ্চারা যখন ওই আইডিয়াটা পাইলিব তখন তারারে আমরা এই পেজটা দিমু যাতে বাচ্চারা এই অ্যাক্টিভিটিটা করতে পারে। তো এই অ্যাক্টিভিটিটা করলে আমরা বুঝতে পারবো যে তারা জিনিসটা ভালো করে বুঝছে। ঠিক আছে, তো আমার গেল এই অ্যাক্টিভিটি। এখন আমার নেক্সট অ্যাক্টিভিটি কি কইছে, মৌখিক ভাষা শিশুদের আগে শেখা যে কোনো ভঙ্গিমার গান করতে। রাইমস আমরা কইমু, কবিতা বা যা আমরা আগে শিখাইছি বা বাচ্চা যদি জানে তার কাছ থেকে আমরা আবৃত্তি উইথ অ্যাকশন আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করবো বা তারারে আমরা কইমু মোটিভেট করবো ওইগুলা করার লিগে। নেক্সট শিশুদের বিগ বুকে বা শব্দ কার্ডে ম যুক্ত। আমরা প্রথম দিতে ম ইন্ট্রোডিউস করছি, ম দিয়া কিছু কিছু জিনিসের নাম যেটা আমরা ওয়ার্ড বুকে আসছিল আমরা ওইগুলা দিছি। আর দেন আবার আমরা মটারে ইন্ট্রোডিউস করলাম, মটারে আবার আমরা নিয়ে আইছি সেকেন্ড ডে। তো বিগ বুকের সাহায্যে শব্দ কার্ড ম যুক্ত শব্দ বেছে বের করে। তো আমার কাছে বিগ বুক তো নাই, তো আমরা এখানে করতে পারি যে বাচ্চারার যে স্টোরি বুক আছে ওই স্টোরি বুকগুলোর মধ্যে আমরা রিড করবো বা বাচ্চারা এরকম ওই সেন্টেন্সটার মধ্যে কই কই ম আছে তুমি ফাইন্ড আউট করো। যদিও বাচ্চারা ফুল সেন্টেন্স পড়তে পারে না ক্লাস 1-এর, কিন্তু বাচ্চারা লেটার আইডেন্টিফাই করা আমরা এখানে শিখাইলাম। তো এখানে ম লেটারটা কই আছে তুমি বার করো। শিশুদের আদি ও অন্তধ্বনিতে ম যুক্ত শব্দগুলো বলবেন। তো যেগুলা শব্দতে যেমন প্রথমে শুরুতে বা শেষে ম আছে এই শব্দগুলো আমরা এখানে করব। তো এইটার লেগে তারা অ্যাক্টিভিটি 26-এর কথা কইছে। তো ঠিক আছে, ম রিলেটেড আমরা প্রথম ফার্স্ট ডে আমরা এটা করছি। এখন ম রিলেটেড আমরা যেটা 26 নম্বর অ্যাক্টিভিটি, এই দেখুন 26 নম্বর কার্যপত্র। ম লেটারটা তারা এখানে লিখবো। তারপর এখানে ম দিয়া যেমন কমলা, হ্যাঁ এখানে কমলা শব্দটা দেওয়া আছে। আম,
ম মিডিলে আছে, হ্যাঁ শুরুতেই যে ম লাগবে এমন কোনো কথা না, মিডিলে বা শেষে যদি ম লাগে ওই শব্দগুলো আমরা এখানে বাচ্চারারে প্র্যাকটিস করাইতে পারি বা বাচ্চারা এগুলারে আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, ম রিলেটেড অ্যাক্টিভিটিগুলা ম দিয়ে তারা এখানে আইডেন্টিফাই করলো। তারপরে আমরা এখানে ওয়ার্ড কার্ড, আমি কইছি আগে আপনার কাছে ওয়ার্ড কার্ড অ্যাভেলেবেল আছে, তো এখানে আমি ম দিয়ে আবার তারারে সেম ওয়ার্ড কার্ডটাও দেখাইতে পারি, বর্ণ কার্ড যেটা আমরা করলাম এটাও তারারে আমরা ম দিয়ে এখানে দেখাইতে পারি। ঠিক আছে, নেক্সট আমার নেক্সট ডে হইল, আচ্ছা নেক্সট 26 নম্বর অ্যাক্টিভিটি, 26 নম্বর কার্যপত্র তো আমরা করাইলাম। নেক্সট ডে হইল আমার ডে 3, প্রেয়ার হইল, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, খেলাধুলা। দেন নতুন আরেকটা কনসেপ্ট, শিশুদের বাস্তব জিনিস দেখিয়ে ছবি কার্ডের সাহায্যে লম্বা বেটের ধারণা স্পষ্ট করব। তো লম্বা বেটের লং শর্টের ধারণাটা আমরা এখানে আবার নিউমারাসের কনসেপ্ট আমরা প্রথমে ডেমনস্ট্রেশন দিয়া বাচ্চারারে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করবো। বিভিন্ন রকমের খেলাধুলার মধ্যেও করতে পারি, বিভিন্ন রকমের ডেমনস্ট্রেশনের মধ্যেও করতে পারি। আর তারপরে কার্যপত্র 12 এর কথা কইছে। তো কার্যপত্র 12 যেটা আছে এটা আছে পেজ নাম্বার 63-তে, বইয়ের পিছন দিকে পেজ নাম্বার 63-তে আছে কার্যপত্র 12। তো কার্যপত্র 12 এর মধ্যে দেখুন আপনারা এই রকমের একটা পেজ পাইবা, লম্বা খাটো। ঠিক আছে, তো প্রথমে আমরা লম্বা খাটো কনসেপ্টটা তারারে বুঝাই দিমু, তারপরে আমরা কইমু তারারে এই পেজটা বা এই ওয়ার্কশিটটা তারা ফিল আপ করতো, বা এই ওয়ার্কশিটটা কোনটা লম্বা কোনটা খাটো করবো। যদি তারা করতে পারে ডেফিনেটলি আমরা বুঝবো যে তারা লম্বা খাটোর কনসেপ্টটা তারা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, নেক্সট হয়েছে শিশুদের পরিচিত ছবি কার্ড, ছবি দেখে বিষয়বস্তু বলতে বলবেন, যেমন ফুল ফল জীবজন্তু সবজি ইত্যাদি ছবি। দেখুন ছবি আপনারা স্কুলে অনেক রকমের ছবি আছে, তো এই ছবিগুলো দিয়ে আমরা বাচ্চারারে কি করবো যে তারা গল্প কইতো। এখানে কোয়া হয়েছে ফুল ফল বা ফুল ফল সবজি যে কোনো ধরনের ছবি দেখিয়া বিষয়বস্তু মানে থিম বাচ্চারা কইতো। তো এইটা লেগে আমি এখানে কয়েকটা কার্ডের কথা কইলাম, এই কার্ডগুলো কিন্তু আপনারা স্কুলে আছে। ওকে, এই কার্ডগুলো আপনারা স্কুলে আছে, এগুলো দেখাইয়া আপনারা কিন্তু বাচ্চারা গল্প করে কি হর এটা কেনে কি বুঝো তুমি এটা থেকে কি কইতে পারো। দেখুন এরকমের একটা বাক্য কার্ড যেটা দ্বিতীয় শ্রেণীর লেগে সেন্টেন্স কার্ড দেওয়া আছে। তো এই পিকচারটা দেখে বাচ্চারা কইতে পারবো এটা একটা মন্দির, বান্দররা আছে, কোন বান্দরে কি করে, ইটাই কি করে, ইটাই কি করে, কোনটা বড় বান্দর। তো এই ধরনের কিছু কথা তারা আপনার সঙ্গে শেয়ার করব। যাই শেয়ার করব ডেফিনেটলি তারার থিঙ্কিংটা এখান থেকে রিফ্লেক্ট হইব যে তারা ইটা জিনিসগুলো কি বুঝছে, কি কালার আছে। এরকম আরো অনেকগুলা কার্ড আছে, আমি র্যান্ডমলি কয়েকটা নিছি। এই পিকচারটা দেখে বাচ্চারা কইতে পারবো কি হর, কি রকমের প্রোগ্রাম হর, তাইন কে হইতে পারে, বাচ্চাটা কি হইতে পারে, এই জিনিসগুলা কি, বা এখানে কি ধরনের কালার আছে। এই ছবিটা থেকেও কিন্তু বাচ্চারা একটা স্টোরি বা একটা কিছু কইতে পারবো। নেক্সট আপনারা দেখুন এগুলো সব দ্বিতীয় শ্রেণীর কার্ড আপনার কাছে আছে। এই পিকচারটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চারা একটা বুঝতে পারবো যে এটা ফ্লাড রিলেটেড একটা সিচুয়েশনের পিকচার। তো ফ্লাড আইলে কি ধরনের সিচুয়েশন হয়, বা বাচ্চারা যারা যারা স্কুলে আছে তারাও ফ্লাড দেখছে, তারাও নিজে ফ্লাড এক্সপিরিয়েন্স করছে। তো এই সিচুয়েশনটা বাচ্চারা খুব সুন্দরভাবে তারা কইতে পারবো, বিকজ এটা তারা নোন সিচুয়েশন বা অনেকে এটাতে ফেস করছে। তো এই সিচুয়েশন পিকচারগুলো দেখেও কিন্তু তারা অনেক কিছু কইতে পারবো। ঠিক আছে, তো এই ধরনের কার্ড আপনার স্কুলে অনেক আছে। এই কার্ডগুলো এগুলো FLN এ প্রোভাইড করা, গতবার প্রোভাইড করছেন। এই পিকচারটা দেখেও তারা কইতে পারবো এটা দিন না রাত্র, কি কি আছে, কেনে আকাশটা লাল হয়ে গেছে, এইগুলা সাইড কেনে কালো হয়ে গেছে। এই ধরনের এক্সপ্লেনেশন, এই ধরনের কথাবার্তা বাচ্চারা অনেক কথা কইবো। তো জাস্ট আমরা একটা সিচুয়েশন প্রোভাইড করলাম। দেখুন এই পিকচারটা দেখেও বাচ্চারা কইতে পারবো যেখানে অনেকগুলো মাছি, বাচ্চাটা খায় আনহাইজেনিক, তো কেনে হয়েছে, কে লেগে হয়েছে, আমরা এরকম খাইমুনি। তো এই ধরনের নানান প্রশ্ন আমরা বাচ্চারা করতে পারি রিলেটেড টু কোন অ্যাক্টিভিটির মধ্যে আর রিলেটেড টু এই অ্যাক্টিভিটি। শিশুদের পরিচিত ছবি কার্ড দেখিয়ে বিষয়বস্তুর বিষয়ে বলতে দেবেন। ঠিক আছে, তো এই পিকচারগুলো দেখে তারা ডেফিনেটলি প্রত্যেকটা পিকচার পিছনে একটা মেসেজ আছে, এই মেসেজটা বাচ্চারা কইতে পারবো। ওকে, এখন আমরা এই নেক্সট কার্যপত্র 27 এর একের ছবিগুলোর নাম বলবে। এখন আমরা নতুন একটা লেটার প্রথমে মন ইন্ট্রোডিউস করছি প্রথম দিন আর দ্বিতীয় দিন, থার্ড ডে আমরা লেটার ইন্ট্রোডিউস করবো ল। ঠিক আছে, তো ল লেটারটা আমরা ইন্ট্রোডিউস করবো। তো ল লেটার রিলেটেড কিছু কিছু জিনিস দেওয়া আছে 27 নম্বর কার্যপত্রতে। তো 27 নম্বর কার্যপত্রতে আমরা দেখি কি কি আছে। 26 এই হলো আমার 27 নম্বর কার্যপত্র। তো 27 নম্বর কার্যপত্রতে আমার কি আছে, ল। দেখুন ল রিলেটেড শব্দগুলো দেওয়া আছে, লতা, লাঙ্গল, লিচু, লাঠি। এখানে ল আইডেন্টিফাই করতো। ঠিক আছে, দেখুন এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি দেওয়া আছে। তো প্রথম আমরা ল রিলেটেড জিনিসগুলো বুঝাইমু, ল রিলেটেড শব্দগুলো কইমু, তার থেকেও লওয়ার চেষ্টা করবো ল রিলেটেড। দেন আমার একটা কার্ড আছে, ওয়ার্ড কার্ড, এই যে আমার ল। আপনার স্কুলে সবার স্কুলে আসুন এই লেটারটা নিয়ে আমরা কইমু। এখানে ল দিয়া কি হয়, লতা হয়, লাঠি হয়, লাউ হয়, লাঙ্গল হয়, এই ধরনের।
বা আরও অনেক কিছু হয়, ওইগুলো আমরা বাচ্চাদের সঙ্গে শেয়ার করব যে এই জিনিসগুলো হয়। ঠিক আছে, এখানে ল গেল। আর তারপরে গেলো তারা কার্যপত্রটা করতো, 27 নম্বর কার্যপত্র, যে কার্যপত্রটা আমরা এখন কথা কোয়াত আসতাম, এই কার্যপত্রটা বাচ্চারা কমপ্লিট করতো। এই হইল আমার থার্ড ডে অ্যাক্টিভিটি। নেক্সট আমরা এই যাই ফোর্থ ডে অ্যাক্টিভিটি। ফোর্থ ডে অ্যাক্টিভিটিতেও সেম প্রেয়ার হইব, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কিছু খেলাধুলা হইব। ফোর্থ ডেতে শিশুদের বাস্তব জিনিস দেখিয়ে ছবি কার্ডের সাহায্যে আগে পেছনে স্থান সম্পর্কে ধারণা। আবার কিন্তু আমরা আবার নিউমারেসি কনসেপ্টের মধ্যে আই যায়। এখন আমি আগে আর পিছনের যে অ্যাক্টিভিটিটা, এই অ্যাক্টিভিটিটা আমি এখানে করব। এই যে দেখুন, এটার লেগা আগে আর পিছনের যে অ্যাক্টিভিটিটা আছে, এই অ্যাক্টিভিটিটা আপনার পেজ নাম্বার 64 বইয়ের পিছন দিকে দেখবা, স্টুডেন্ট ওয়ার্কবুকের পিছন দিকে দেখবা, পেজ নাম্বার 64, ওইটার মধ্যে আমার এটা দেওয়া আছে সামনে পেছনে। তো সামনে পিছনের লেগে আগে আপনারা যেভাবে বাচ্চারা কিছু কিছু ডেমনস্ট্রেট করিয়া দেখাইছিলাম, যে কম বেশি আয়তন, লম্বা খাটো, ওকে, তারপরে ভিতর বাইর, এই অ্যাক্টিভিটিগুলোর লেগে আপনারা যেভাবে ডেমনস্ট্রেশন করছিলেন, এখন সামনে পেছনের লেগেও আপনারা আগে ডেমনস্ট্রেশন করবা। ডেমনস্ট্রেশন করে যখন বুঝবা যে বাচ্চারা পুরো বুঝছে জিনিসটা, তখন আমরা বাচ্চারা এই অ্যাক্টিভিটিটা দিব। বিভিন্ন জিনিসপত্র আগে পিছে রাখিয়া কইতে পারি, কোনটা আগে কোনটা পিছনে। একটা বল রাখলাম, দেন একটা কলম রাখলাম, দেন একটা এইভাবে সিকোয়েন্সিয়ালি রাখলাম, কোনটা আগে কোনটা পিছে। তো ডেফিনেটলি বাচ্চারা করতে পারবো। বা স্টুডেন্টেরও লাইনে দাঁড়া করাই দিলাম 3 জন, কে কার আগে কে কার পিছে, এই ধরনের আমরা যখন কোয়েশন করবো, তো ডেফিনেটলি বাচ্চারা এই কনসেপ্টটা ডেভেলপ হয়ে যাব যে সামনে কোনটা জিনিসটা কয় আর পিছনে কোনটা জিনিস কয়। ঠিক আছে, ওকে। তারপরে নেক্সট আমার এখানে কি কোয়া হয়েছে ফোর্থনে, তো আমি কার্যপত্র 13টা করবো। তো কার্যপত্র 13 তো আপনারা দেখছেনই, এটা হইলো আমার কার্যপত্র 13। ওকে, তারপরে আমার কি কইছে তারা এখানে, যে শিক্ষক পুতুল ব্যবহার করে একটি ছোট গল্প সংলাপের মাধ্যমে বলবেন এবং গল্পটি শুনে শিশুরা নিজের মতো করে বলবে। পুতুল ব্যবহার করে আপনারা ট্রেনিং এর মধ্যে কোয়া হয়েছিল, পুতুল মানে টয় প্যাডাগজি একটা কনসেপ্ট আপনারা হয়তো শুনছেন। পুতুল দিয়ে যখন আমরা গল্পগুলা কই, হ্যাঁ, পুতুল দিয়ে আমরা যখন বিভিন্ন রকমের স্টোরি টেলিং করি, তখন এটারে আমরা টয় প্যাডাগজি বা টয় দিয়ে যখন আমরা বাচ্চারা এই টয়গুলো কোনো রকমের, এগুলো মোস্টলি আমরা হোমমেড বা লো কস্ট যেগুলো টয় বানাই, অনেক সময় কাগজ দিয়েও বিভিন্ন রকমের সিম্বল বা পিকচার বানাইও আমরা করি। তো এটা হয়েছে আমার পুতুল দিয়ে বাচ্চাদের সঙ্গে আমরা গল্প করব। নেক্সট দেখুন, আদি ও অন্তর্ধ্বনিতে ল যুক্ত শব্দ, মানে যে শব্দগুলা শুরুতে ল আছে বা শেষে ল আছে বা মিডিলে ল আছে, ওই শব্দগুলো আমরা বাচ্চারা কর্ম, যেখানে লেগে তারা কইছে 28 নম্বর কার্যপত্র। ঠিক আছে, তো আমরা 28 নম্বর কার্যপত্র যাওয়ার আগে আমরা কিছু কিছু অ্যাক্টিভিটি আমরা এখানে আছে। তো কিছু কিছু কার্ড আমি আপনারা একটু দেখাইতে চাইলাম, কার্ডগুলো একটু দেখিলেন, তাহলে আমরা আগে পিছে ল কই আছে এই জিনিসটা বুঝবো। যখন এই শব্দটা, এই কার্ডটা আপনার কাছে আছে, প্রথম শ্রেণীর কার্ড, আলমারি ল আছে এখানে, ঠিক আছে, আলপিন ল আছে, উলকবি ল আছে। তো এই ধরনের শব্দ যেগুলোর মধ্যে ল আছে, সামনে থাকতে লাগবো কথা না, সামনে মিডিলে পিছনে যেখানেই হোক ল যে আছে, ল বাচ্চারা আইডেন্টিফাই করো, জানালা, তবলা। ঠিক আছে, তো এই ধরনের কার্ড কিন্তু আপনার কাছে প্রচুর পরিমাণে আছে, এই কার্ডগুলোর প্রপার ইউজ করবা। ডালিম, পিপিলিকা, হ্যাঁ, তো আমি কয়েকটা র্যান্ডমলি নিয়ে আপনারা জাস্ট মানে আইডিয়াটা দেওয়ার লেগে র্যান্ডমলি নিয়েছি। আরও কিন্তু অনেক কার্ড আছে, বল, কলস, ওকে। দেন এখানে দেখি, এখানে তো নাই আমরা। দেন আমার আছে কলম, মলম, বলদ। এই জিনিসগুলো আমরা বাচ্চাটারে বুঝাইতে পারবো যে লেটার আইডেন্টিফিকেশন জিনিসটা কি ধরনের হয়। ওকে, তো এখানে দেখুন আমার ল, বলের মধ্যে ল আছে, কলার মধ্যে ল আছে। ওকে, তারপরে আমার কি আছে, যে আমরা এখানে কি করলাম, বাচ্চারারে আদি ও অন্ত ল দিয়া বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি যেগুলো আছে বা বিভিন্ন রকমের শব্দ যেগুলো আছে, এই শব্দগুলো আমরা বাচ্চারারে এখানে বুঝানোর চেষ্টা করলাম, যে তারাও নিজেও বুঝলো যে কোন শব্দটার আগে ল বা ইয়ে হয়। তারপরে ল দিয়ে একটা অ্যাক্টিভিটি আছে, তো ল দিয়া যে পেজটা আছে, পেজ নাম্বার 28-এ ল দিয়া একটা অ্যাক্টিভিটি আছে, দেখি লিবা, ওই অ্যাক্টিভিটিটা ল দিয়া তারারে করাই নিবা। ওকে, তারপরে আছে 29 নম্বরের, ওকে, 29 নম্বরের অ্যাক্টিভিটিটা আমরা দেখি। এখানে দেখি 29 নম্বর অ্যাক্টিভিটিটা আমার কি কইছে। আচ্ছা, 29 এখন আমরা 5th ডে, 4th ডে অবধি আমরা হয়ে গেছে, এতটুকু অবধি। 4th ডে আপনারা জানেন 1 2 3 4 কি কি কনসেপ্ট দিলাম, ভিতর বাইর, দেন আমরা দিলাম কম বেশি, দেন আমরা দিলাম লম্বা বেটে, তারপরে আমরা দিলাম আগে পিছনে। এই 4 দিনে আমরা এই নিউমারেসির নতুন কনসেপ্ট দিছি। আর লিটারেসির মধ্যে আমরা লেটার দিছি, ম দিছি আর ল দিছি।
ঠিক আছে, ম আর ল এই দুইটা শব্দই, দুইটা লেটারই আমরা শিখাইছি। আর এই লেটার রিলেটেড যেগুলো শব্দ আছে ওই শব্দগুলো দিছি, প্লাস ওয়ার্কবুক যেগুলা প্র্যাকটিস ওয়ার্কবুকের যে পেজেসগুলো আছে এই পেজগুলো আমরা দিছি। এখন আমরা এই যাই 5 নম্বর, মানে 5 নম্বর সপ্তাহের ডে 5, 5th উইক দেখিলেন আপনারা, পঞ্চম সপ্তাহের 5th ডে। তো 5th ডেতে আমরা জানি আমরা একটা রিভিশন করতাম, ইভালুয়েশন করতাম। রিভিশনের মধ্যে শিক্ষক বাটখরা তৈরি করে ক্রিয়াকলাপ করিয়ে শিশুদের এখানে ভারী হালকা হইতো না, বিকজ ভারী হালকা আমরা আগেই করে লেছি 4th উইকে। তো এখানে কি হবো, ভিতর বাইরে, এই জায়গাটা মিস্টেক আছে, ভিতর বাইর, বা যেখানে শিশুরা কার্যপত্র 9 নম্বরের যে কার্যপত্রটা আছে এটাও পিছনে দেখবো আপনারা, 9 নম্বর কার্যপত্রটা পিছনের মধ্যে যেটা এখানে আমরা দেওয়া আছে ওইখানে তারা এই কার্যপত্রটা তারা 9 না 10 নম্বর কার্যপত্রটা করবো। 10 নম্বর কার্যপত্র অলরেডি আমরা করছি, এই যে হইছে আমার 10 নম্বর কার্যপত্র, এটা আমরা অলরেডি করছি। তো এটা তারা আরেকবার আপনারা প্র্যাকটিস করাই লিবা, ঠিক আছে। ওকে, এখানে আমরা 10 নম্বর কার্যপত্রতে ভিতর বাই শিশুদের গুছিয়ে গল্প বলতে দিবেন। এখানে বাচ্চারা নিজের থেকে স্টোরি টেলিং করতো। বিগ বুক শিক্ষক সরব পাঠ করবেন ও শিশুর ম ও ল দিয়ে শুরু করবেন। তো আমরা বিগ বুকের কথা আগেই কইছি, যদিও আমরা বিগ বুক নাই, কিন্তু স্টোরি বুকগুলো আমরা রিড করতে পারি। স্টোরি বুকগুলো থেকে বাচ্চারা ফাইন্ড করতো ম লেটার কোনটা, ল লেটার কোনটা ফাইন্ড আউট করতো, তো ওইটা তারা পারবো। তারপরে আমরা অ্যাক্টিভিটি 29 করবো। 29-এ আমার কি দেওয়া আছে আমরা দেখি, এই হইল আমার কার্যপত্র 29, পঞ্চম দিন, দিন 5। এখানে ম আর ল লেটারটা তারা কি করতো, প্র্যাকটিস করতো। ওকে, এখানে ডট ডট দেওয়া আছে, ম আর ল লেটারটা তারা এখানে প্র্যাকটিস করতো, অ্যাক্টিভিটি 29। তো পঞ্চম দিন শেষ, যেখানে আমি পুরানা জিনিসগুলো আমি একটু রিভাইজ করলাম, প্লাস আমি ইভালুয়েট করতে পারবো যে তারা এই জিনিসগুলো নিজে নিজে করতে পারেনি বা তারা জিনিসগুলো কনসেপ্ট বুঝছেনি। ওকে, তারপরে বাকি জিনিসগুলো তো আছে। লাস্ট ডে আমার 6th উইক, প্রথমে 6th ডে প্রেয়ার হইলো, কিছু খেলাধুলা হইলো। দেন কি কইছে, আমি যে রিমিডিয়াল যখন করলাম বা ইভালুয়েশন যখন করলাম তখন আমি বুঝলাম যে বাচ্চাটার মধ্যে কিছু আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব আসেনি, বা কেউ কম বুঝছেনি, বা কিছু বাচ্চা যারা অ্যাবসেন্ট আছে তারা হয়তো এই জিনিসগুলো কনসেপ্ট বুঝছে না। তো তারা আমি রিমিডিয়াল দিব, ঠিক আছে। 6 নম্বর দিন আমি তারা রিমিডিয়াল দিব। অ্যাট দ্য সেম টাইম যারা পারে তারার লেগে আমি কিছু ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিও দিতে পারি। হয়তো তারারে আমি কার্যপত্র যেগুলোর অ্যাক্টিভিটি দেওয়া আছে ওই অ্যাক্টিভিটিগুলোও দিতে পারি, বা এর থেকে কিছু অ্যাডভান্স লেভেলেরও কিছু অ্যাক্টিভিটি তারারে আমি দিতে পারি, সো দ্যাট তারার যেটা নিড, তারার নিডটা যাতে ফুলফিল হয়। এখানে কোয়া আছে কিন্তু পুনর্অনুশীলনের জন্য কিছু অতিরিক্ত ক্রিয়াকলাপ করাবেন। ওয়ার্কবুক যেগুলো আছে এগুলো তো করাই, এছাড়াও যদি কিছু আরও এক্সট্রা দেওয়া যায় যারা যারা পারে তারারে আমরা দিব। শিশুদের গুছিয়ে গল্প বলতে দেবেন, বাচ্চারা গল্প করব। ছবি কার্ড দেখে শিশুদের ছবিতে দেওয়া জিনিসগুলোর বিষয়ে 2-1টি বাক্য বলতে বলবেন। এখন আমরা যে ছবি কার্ড দেখাইছি, ছবি যেগুলো আমি আগে আমরা দেখাইছি ছবি কার্ড, ছবি থাকা যেগুলো কার্ড আপনারা দেখাইছি, ওই যে বান্দরের ছবি রিলেটেড, বা যেখানে বন্যা হয়ে গেছিল বন্যা রিলেটেড যে পিকচারগুলো আমরা দেখাইছি, ওই পিকচারগুলোর মধ্যে বাচ্চারা কিন্তু, বা অন্য পিকচারগুলো আপনি দিতে পারেন, ওই পিকচারগুলোর মধ্যে বাচ্চারা কিছু কিছু সেন্টেন্স তারা কইতে পারবো। যেমন এখানে অপরিষ্কারভাবে ভাত তরকারি খাবেন না, এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে। তো বাচ্চারা নতুন নতুন কিছু কিছু সেন্টেন্স গড়িয়া দিব আপনারে, ওই সেন্টেন্সগুলো মেবি ভুল হইতে পারে, বাট আমরা বাচ্চারার কাছ থেকে কিছু কিছু ছোট ছোট যেগুলো সেন্টেন্স, 2-1টা বাক্য আমরা তার কাছ থেকে নিমু। যদি তারা ঘরের ভাষায় কয় তাহলে আমরা ওই জিনিসটারে শুদ্ধ করিয়া, বা শুদ্ধ ভাষায় কিভাবে হয় আমরা তারারে ওই জিনিসটা শিখাইব। তারপরে তারা কইছে কার্যপত্র 30। কার্যপত্র 30-তে আমার কি অ্যাক্টিভিটিটা আছে আমরা একটু দেখিলেই, কার্যপত্র 30-তে যে অ্যাক্টিভিটিটা আছে আমরা বাচ্চাদের সঙ্গে এই অ্যাক্টিভিটিটা করাইমু। এটার মধ্যে একটা ল আর মোর একটা জয়েন্ট অ্যাক্টিভিটি দেওয়া আছে, ওই অ্যাক্টিভিটিটা আমরা বাচ্চাটার সঙ্গে করাই। ওকে, দেখিলেই আমরা জিনিসটা, এই যে অ্যাক্টিভিটিটা দেওয়া আছে এখানে দেখুন, সপ্তাহ 5 দিন 6, এখানের মধ্যে আমরা একটা রিভিশন টাইপও কইতে পারুন, বা রিমিডিয়ালও কইতে পারুন। রিমিডিয়ালের মধ্যে রিভিশন বা যারা পারে তারা আর একটু অ্যাডভান্স লেভেল এই জিনিসটা তারা করব। তো এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা বুঝিয়া করাই লিবা। এখানে আমি আরেকটা কার্ড আপনারা দেখাইতে চাইলাম, ওই রকমের কার্ড কিছু আপনারা দেওয়া আছে দেখবা, প্রথম শ্রেণীর স্বরচিহ্নবিহীন। এই যে কার্ডগুলা, এই কার্ডগুলা থেকে কিন্তু আমরা বাচ্চারা কইতে পারবো যে তোমরা শব্দগুলো, লেটারগুলো ফাইন্ড আউট করো। দেখুন এখানে অনেকগুলো লেটার আছে, তো আমরা যদি কই এখানে ম কোনটা, ল কোনটা, তারা কিন্তু এখান থেকে ফাইন্ড আউট করতে পারবো, কারণ এখানে অনেক আলাদা লেটারও আছে। ওইখান থেকে দেখুন ম, র, এখানে এই ধরনের আছে। আমি র্যান্ডমলি কয়েকটা কার্ড নিছি, আরও কিন্তু অনেক কার্ড আছে যে কার্ডগুলো আপনারা খুব সহজভাবে বাচ্চারা এই ডে ওয়ার্কবুকগুলো করানোর সময় আপনারা ইউজ করতে পারবা। ঠিক আছে, তো এই হইল আমার
মানে বিদ্যা প্রবেশের পঞ্চম সপ্তাহের 6 দিনের অ্যাক্টিভিটি। দেখুন এখানে তারা জাস্ট একটা স্ট্রাকচার দিয়া দিছে, এই স্ট্রাকচার অনুযায়ী আমরা বাচ্চারা করাইতে লাগে। এর থেকে বেশি যদি আপনি কোনো জায়গাতে যেমন নিউমারেসির ভিতরবার বুঝাইতে আপনি একটু অন্য রকমের বুঝাইতে, ডেফিনেটলি ইউ আর ফ্রি টু ডু দোজ থিংস। কিন্তু কথাটা হলো যে বাচ্চারা যাতে এই কনসেপ্টগুলো ডেভেলপ হয়, আর যেদিন যে টপিকটা দেওয়া আছে ভিতর বাইর আছে তরল জিনিস, যেদিন যে টপিকটা আছে আমরা কিন্তু ওই দিন ওই টপিকটাই করবো। হয়তো আপনার প্রসেসটা হয়তো আপনি একটু আলাদা করতে পারেন, তারা যেভাবে দিয়া দিছে আপনি নিজের থেকেও কিছু অ্যাক্টিভিটি করাইতে পারেন, ডেফিনেটলি ইউ আর ফ্রি টু ডু দ্যাট। কিন্তু আমরা টপিকগুলো ডে টু ডে যে জিনিসগুলো আছে আমরা কিন্তু ওইটা স্কিপ করতাম না, যেদিন যে জিনিস আছে আমরা ওই দিন ওই জিনিস করাইমু। প্লাস পঞ্চম সপ্তাহে যে টপিকগুলো আছে, যে জিনিসগুলো আছে ওইগুলো আমরা একদম 5th ডে বা 6th ডেতে আমরা শিওর হইমু যে উইকের মধ্যে যা অ্যাক্টিভিটি বা যা কনসেপ্ট ডেভেলপ হওয়ার কথা আছে, যেমন মলও বাচ্চারা ওই কনসেপ্টটা ডেভেলপ হয়েছে নি, বাচ্চারা ওই লেটারটা আইডেন্টিফাই করছে নি। ঠিক আছে, এই হইল আমরা পঞ্চম সপ্তাহের বিদ্যা প্রবেশের যা করণীয় কাজ উইথ টিএলএম আমি চেষ্টা করছি আপনার সামনে প্রেজেন্ট করার লেগে। আপনার কাছে কিন্তু এর থেকে বেশি অনেক টিএলএম আছে, তো টিএলএমগুলো ইউজ করিয়া বাচ্চারা এই লিটারেসি আর নিউমারেসির যে কনসেপ্টগুলো আছে আপনারা ওইগুলা দেওয়ার লেগে চেষ্টা করবা। সেম আগের মতোই আবার কইমু যে যা যা আপনারা অ্যাক্টিভিটি করবা একটু ছোট ছোট ভিডিও ক্লিপ করিয়া আপনারা আমরারে পাঠানোর চেষ্টা করবা, সো দ্যাট আমরাও দেখি আপনারা কিভাবে জিনিসগুলা করলা। অলরেডি আপনারা অনেক ভিডিওস আপনারা পাঠাইছেন, ভিডিওসগুলো দেখে খুবই ভালো লাগছে, অনেক ভিডিও বিরাট ইনোভেটিভ, বাচ্চারাও খুব এনজয় করছে। আমরাও ওই ভিডিওগুলো থেকে কিন্তু অনেক কিছু শিখছি যে এই রকমেরও টপিকগুলো ইন্ট্রোডিউস করা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা এই ভিডিওগুলো শেয়ার করার লেগে। তো আমরা ওয়েট করবো পঞ্চম সপ্তাহের যে ভিডিওসগুলো বা যে ফটোসগুলো আপনারা আমরা সেন্ড করবা, ওই ফটোগুলো যাতে আগের যে অ্যাক্টিভিটিগুলো আপনারা করাইছেন এর থেকে যাতে আরও ইন্টারেস্টিং হয়। আমার ফোন নাম্বার আপনার কাছে আছে, কাইন্ডলি ওই নাম্বারেও সেন্ড করে দিতে পারো, বা আপনারা ট্রেনিংয়ের যে গ্রুপ আছে ওই গ্রুপের মধ্যেও আপনারা ভিডিওসগুলো ফটোসগুলো সেন্ড করবা উইথ স্কুল নেম অ্যান্ড ক্লাস্টার নেম অ্যান্ড দ্য পার্সন, যে এই অ্যাক্টিভিটিটা যে পার্সনে করাইরা, যে টিচারে করাইরা তাইনের নামটাও কাইন্ডলি দিয়া দিবা। থ্যাংক ইউ ভেরি মাচ।